সিমের মালিকানা কি পরিবর্তন করা যায়? অনেকের কাছে এই প্রশ্নটার দাম কোটি টাকা। বিশেষ করে যিনি এই সিমটা ব্যবহার করছেন কিন্তু ওই সিম যার নামে রেজিস্ট্রেশন করা আছে সেই ব্যক্তি অনেকটা দূরে থাকেন। ধরুন ওই সিমটা নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু কাস্টমার কেয়ার এই সিমটা রিপ্লেস করে দিবে না। যখন রিপ্লেস করে দিবে না তখন কি হবে? ধরুন ওই সিমে আপনার বিভিন্ন ব্যাংকের নাম্বারটা দেওয়া আছে, বিকাশ খোলা রয়েছে, রকেট খোলা রয়েছে, নগদ খোলা রয়েছে, তখন হবে কি? তখন কিন্তু আপনি মারাত্মক রকম ভেজালের মধ্যে পড়বেন। তো এরূপ ক্ষেত্রে যে প্রয়োজনটা পড়ে সেটা হলো সিমের মালিকানা পরিবর্তন করে আপনার নামে নেওয়া, অথবা আপনি কোনো সিম কাউকে গিফট করবেন, সেক্ষেত্রে অবশ্যই সিমটার মালিকানা তার নামে পরিবর্তন করে দেওয়ার প্রয়োজন পড়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ঘরে বসে আপনি আপনার সিমের মালিকানা পরিবর্তন করবে, তার বিস্তারিত তথ্য। তো ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে চলে যাব। তার আগে যারা আমাকে দেখছেন তারা ভিডিওটি একটি লাইক প্রেস করে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন। ভিডিওর শুরুতে আপনি আপনার মোবাইলে চলে যাবেন এবং মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। দেন এই যে সার্চ বার বা অ্যাড্রেস বার রয়েছে সেখানে গিয়ে লিখবেন গ্রামীণ ফোন। আমি গ্রামীণ ফোন সিম দিয়েই দেখাচ্ছি, পরে রবি, এয়ারটেল বা টেলিটকের ক্ষেত্রে কি প্রসেস অবলম্বন করা যায় সেটা দেখাবো ভিডিওর পরে। তো ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি, প্রথম যে ওয়েবসাইটটা আসলো এই ওয়েবসাইটে আমি চলে যাচ্ছি। দেখুন এখানে উপরের দিকে বাম পাশে 3 লাইন রয়েছে, এই 3 লাইনের উপর একটা ক্লিক করব। দেন এখান থেকে চলে যাব শপ এই অপশনে। এই অপশনে যাওয়ার পর নিচের দিকে দেখুন লেখা রয়েছে সিম সার্ভিস। এই সিম সার্ভিসে যাওয়ার পর এখানে আরো বেশ কিছু অপশন পাবো। এখান থেকে আমরা চলে যাব ট্রান্সফার অফ সিম ওনারশিপ, একদম লাস্ট যে অপশনটা রয়েছে সেই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পর আমাদের একটা ফর্ম পূরণ করতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে ফি, অর্থাৎ এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য 115 টাকা ফি প্রদান করতে হবে। এখানে প্রথম যে বক্স রয়েছে সেখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, যে নাম্বারটা অন্য নামে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। পরের বক্সটা রয়েছে কারেন্ট সিম ওনার্স এনআইডি অথবা স্মার্ট কার্ড নাম্বার, অর্থাৎ যে সিমটা আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই সিমটা রেজিস্ট্রেশন করা আছে যার নামে, তার এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে এখানে, অথবা স্মার্ট কার্ড নাম্বার হলেও কোনো প্রবলেম নাই। দেন পরে দিতে হবে নিউ সিম ওনার নাম্বার, অর্থাৎ সিমটা আপনি যার নামে ট্রান্সফার করে দিতে চাচ্ছেন তার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। নাম্বারটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বার হতে হবে। তো আমি এই ফর্মটা ফিল আপ করছি। দেখুন আমি এই ফর্মটা ফিল আপ করলাম এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে নিউ সিম ওনার মোবাইল নাম্বার। এই নাম্বারটা কিন্তু অবশ্যই গ্রামীণ ফোনের নাম্বার হতে হবে, না হলে কিন্তু হবে না। দেন এখানে আমরা অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ডে ক্লিক করলাম। এখন আমাদেরকে পরের আরেকটা পেজে নিয়ে চলে যাবে। দেখুন এইখানে এই পেজে যে আরেকটা ফর্ম রয়েছে এই ফর্মটা আবার ফিল আপ করতে হবে। যেমন প্রথমে রয়েছে নাম, অর্থাৎ সিমটা আপনি যার নামে ট্রান্সফার করতে চাচ্ছেন। এখানে একটু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে গ্রামীণফোন থেকে আপনার বাসায় লোক আসবে, অথবা আপনি যে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেসে লোক আসবে, তার সাথে কন্ট্যাক্ট করার অ্যাড্রেসটাই হচ্ছে এই ফর্মে দিতে হবে। তো ধরুন এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আমি জাস্ট এতটুকু দিলাম, প্রবলেম নাই। দেন এখানে যোগাযোগ করার জন্য একটা নাম্বার দিতে হবে, অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার, যে নাম্বারে ওরা মানে গ্রামীণ ফোন থেকে সরাসরি আপনাকে কল করবে, এটা নাম্বারটা অবশ্যই কিন্তু অ্যাক্টিভ হতে হবে। তো এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, একটা নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। এরপর ইমেল অ্যাড্রেস দিলেও হবে, না দিলেও কোনো প্রবলেম নাই। এরপর দিতে হবে ডেলিভারি অ্যাড্রেস। ডেলিভারি অ্যাড্রেস বলতে যে অ্যাড্রেসে গ্রামীণফোন কন্ট্যাক্ট করে আপনার কাছে আসবে। সো আমি এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ডিস্ট্রিক্ট যেহেতু ঢাকায় আছি সেহেতু ঢাকাটা অ্যাড্রেস দেওয়াটাই ভালো হবে। আমি ঢাকার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সো ঢাকার পোস্ট কোড হচ্ছে 1212। দেখুন আমি দিয়ে দিলাম 1212, এখানে প্রবলেম নাই। দেন এখানে অ্যাড্রেস দিতে হবে, ফুল অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসটা আপনি যখন দিবেন, আপনার প্রথমে যদি ঢাকায় থাকেন তাহলে আপনার অবশ্যই হাউস নাম্বার থাকবে, তারপর রোড নাম্বার থাকবে, তারপর সেক্টর নাম্বার থাকবে, অর্থাৎ ফুল অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। যেহেতু এই অ্যাড্রেসে যোগাযোগ করে কোম্পানির লোকজন আপনার কাছে আসবে, সো এই ঠিকানাটা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। সো আমি জাস্ট ডেমো দেখানোর জন্য একটা অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। দেন এইখানে দেখুন লেখা রয়েছে যে ডেলিভারি করবে, এবং এই ডেলিভারি করতে সময় নেবে তারা 2 থেকে 3 দিন, এবং এই ডেলিভারি করার জন্য এক্সট্রা 80 টাকা তারা কিন্তু চার্জ নেবে। অর্থাৎ গ্রামীণফোন থেকে যে লোকজন আপনার বাসায় আসবে তার একটা ফি নির্ধারণ করেছে, সেই ফি হচ্ছে 80 টাকা। ওকে, কন্টিনিউ করে দিব। আমি এখন সব কিছু ঠিকঠাক রয়েছে, আমি এখানে কন্টিনিউ করে দিলাম। দেখুন এখানে আবারও মানে ডিটেলস ইনফরমেশন দেখাচ্ছে যে এই নাম্বারে তারা যোগাযোগ করবে এবং অনলাইনে পেমেন্ট করতে হবে এবং 80 টাকা এক্সট্রা ডেলিভারি ফি দিতে হবে। সব কিছু দিয়ে দিয়েছে। আমি এখন এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এই যে টাকাটা 115 টাকা এবং ডেলিভারি চার্জ হচ্ছে
80 টাকা। আর একটা রয়েছে ভ্যাট, ভ্যাট হচ্ছে 15 টাকা, টোটাল 195 টাকা। এই টাকাটা কিন্তু আমাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এর জন্য আপনি বিকাশ, নগদ, রকেট অথবা বিভিন্ন ব্যাংকের কার্ডও আপনি সিলেক্ট করতে পারেন, প্রবলেম নেই। যে কোনো এক প্রক্রিয়ার মাধ্যমে টাকা পেমেন্ট করলেই হবে। ধরুন আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। তো পেমেন্ট করার জন্য আমি সরাসরি বিকাশ তো সিলেক্ট করাই আছে, জাস্ট এখানে আমি টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দিয়ে জাস্ট এখানে কন্টিনিউ টু পেমেন্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর সাথে সাথে আমাকে বিকাশের যে পেমেন্ট গেটওয়ে রয়েছে সেই পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। এখানে আপনার যে সিমে টাকা রয়েছে সেই সিমের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এখানে যে নাম্বারটা দেখাচ্ছে এই সিমে কোনো টাকা পয়সা নাই, সো আমি এটা বাদ দিচ্ছি। বাদ দিয়ে আমি আমার নাম্বারটা দিচ্ছি, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এখন জাস্ট আমি এখানে কনফার্ম করব। কনফার্ম করলে একটা বিকাশ থেকে ভেরিফিকেশন কোড আসবে। এই ভেরিফিকেশন কোডটা আপনাকে এখানে দিতে হবে। কোডটা অলরেডি চলে এসেছে 835341। দেন এখান থেকে আমি আবারও কনফার্ম করব। কনফার্ম করার পর এখানে বিকাশের পিন নাম্বারটা আপনাকে দিতে হবে। পিন নাম্বার দেওয়ার সাথে সাথে ব্যালেন্স থেকে আপনার টাকা কেটে নিবে এবং টাকা কেটে নেওয়ার পর 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে গ্রামীণফোন থেকে আপনার বাসায় লোক আসবে এবং লোক এসে আপনার সিমটা ট্রান্সফার করে দিয়ে যাবে। এখানে কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যার সিম ট্রান্সফার করবেন তাকে এবং যার নামে সিমটা ট্রান্সফার হবে তাকে, অর্থাৎ এই দুইজন ব্যক্তিকেই কিন্তু সশরীরে উপস্থিত থাকতে হবে। যদি উপস্থিত না থাকেন কেউ একজন তাহলে কিন্তু সিমের ওনারশিপ ট্রান্সফার হবে না ভিউয়ার্স। অথবা আপনি যদি এই প্রক্রিয়া সরাসরি অনলাইনে না করে যদি সরাসরি কাস্টমার কেয়ারে গিয়ে করতে চান তাও হবে, সেক্ষেত্রেও ওই দুইজন ব্যক্তিকেই সশরীরে উপস্থিত থাকতে হবে। তো এই তো গেল গ্রামীণফোনের কথা। গ্রামীণফোনে সরাসরি আপনি অনলাইনে আবেদন করে প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবেন। রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটকের ক্ষেত্রে এই সার্ভিসটা এখনো অ্যাভেলেবল নেই, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না। সরাসরি আপনাদেরকে কাস্টমার কেয়ারে গিয়েই এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। আর একটা কথা সেটা হচ্ছে যেভাবেই যান না কেন, যে অপারেটরই হন না কেন, আপনাকে কিন্তু দুইজন ব্যক্তি সেখানে উপস্থিত থাকতে হবে, না হলে কিন্তু প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে না। আর গ্রামীণফোনের ক্ষেত্রে এই যে প্রক্রিয়াটা রয়েছে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদন করার যে সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমটা ডেলিভার কেবল ঢাকাতে দেয়া হচ্ছে। ঢাকার বাইরে অন্য অন্য যে জেলা শহর বা মেট্রোপলিটন এরিয়া রয়েছে এই এরিয়াতেগুলো কিন্তু এই প্রক্রিয়াটা এখন পর্যন্ত চালু নাই। সো যারা ঢাকাতে আছেন তারা কেবল এই আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবেন। আর অন্য অন্য জেলার ক্ষেত্রে যারা আছেন তাদের সশরীরে কাস্টমার কেয়ারে গিয়ে তাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। এর জন্য তেমন কোনো ডকুমেন্টও নিয়ে যেতে হবে না, শুধু টাকা হলেই হবে এবং আপনার স্মার্ট কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার থাকলেই হবে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ইনফরমেটিভ এবং আপনার কাছে উপকার মনে হয় তাহলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদের উপকার করতে সহায়তা করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।